বোয়ালখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে নিয়ে গেল কমোডো। এসভি নিউজ 24 টিভির সাথে আছি আমি নাহিদ সত্যের মোস্তফা। সন্ধানে এবার এসভি বিস্তারিত। নিউজ 24 চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চুরির ঘটনা যেন থামছেই না। এবার জানালার গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি চোরচক্র খুলে নিয়ে গেছে বাথরুমের কমোড ও ফিটিংস। টানা চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ। বুধবার 4 ফেব্রুয়ারি দিবাগত রাতে পৌরসভার পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়া এলাকার আমিন মেম্বার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বাড়ির মালিক শেখ শহীদুল আলম স্থানীয় আওয়ামী লীগের নেতা। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরীতে অবস্থান করছিলেন, ফলে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সকাল 11:30টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে দেখেন জানালার গ্লাস ভাঙা এবং গ্রিল কাটা। পেছনের দরজাও খোলা অবস্থায় পাওয়া যায়। ঘরের ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান আসবাবপত্র ও মালামাল তছনছ করা হয়েছে। ভুক্তভোগীর বোন শাহিন আখতার জানান, চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আলমিরা ভেঙে প্রায় 2 লাখ টাকা নগদ অর্থ ও 3 ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এছাড়া ঘরে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীও তারা নিয়ে গেছে। চুরির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, নতুন নির্মিত ঘরটিতে সম্প্রতি আধুনিক বাথরুম ফিটিংস ও অন্যান্য সরঞ্জাম বসানোর কাজ চলছিল। চোরেরা এতটাই বেপরোয়া ছিল যে তারা বাথরুমের কমোড সহ একাধিক ফিটিংস খুলে নিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, গত 2 মাস ধরে বোয়ালখালীতে চুরির উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। বাদ যাচ্ছে না মসজিদ, মন্দির, স্কুল, সরকারি বেসরকারি দপ্তর, এমনকি সিএনজি অটোরিকশা ও গাড়ির ব্যাটারিও। এর পাশাপাশি অন্তত 3টি ডাকাতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ধারাবাহিক চুরি ও ডাকাতির ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, চুরির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনও পর্যন্ত কোনো চোর শনাক্ত বা চোরাই মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি, যা চোর চক্রকে আরও উৎসাহিত করছে। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, চুরির ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।